এই তরুণদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে, তো তাদের সমালোচনাটা করি যাতে তারা সঠিক পথে থাকে। কিন্তু বারবার যদি পথ হারাইতে থাকে পরে তো মানুষ আর দেখবেও না। এখন এই যে তারা জামাতের গেট আপ মেকআপের ভিড়ে যে হারায় যাবে, সেখান থেকে তারা আবার ফুরে উঠবে আমার বিশ্বাস হয় না। আজকে খবরে দেখছি যে কাদের সিদ্দিকী নির্বাচন করবেন না, আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করবেন না, অথচ একটা জোট করা হলো আনিসুল ইসলাম মাহমুদ অংশকে নিয়ে, তিনি করবেন না। এই ঘটনাগুলি বাদ দিলাম যে তাদের একটা আওয়ামী লীগ সম্পৃক্ততা আছে, হয়তো পরিবেশ অনুকূল মনে করছে না। কিন্তু মাহফুজ আলম নির্বাচন করবেন না। কালকে প্রচার করা হলো লক্ষ্মীপুর 1 থেকে তার নামে নমিনেশন তোলা হয়েছে, এতে তিনি বিব্রত। তিনি এনসিপিতেও যাবেন না, নির্বাচনও করবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে কি? আজকে দেখলাম আশরাফ কায়সার, সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব, তিনি লিখছেন যে 30টা আসনের জন্য 300 জন বা 3000 জনকে এনসিপি হারালো। 30টা আসনের জন্য। সেই আসনগুলো কতটা নিশ্চিত সেটাও বলা যাচ্ছে না। কিন্তু এই মিশনটা করতে যে একটা লক্ষ্য এনসিপি, তারা বলছে যে পার্লামেন্টে না গেলে তো কিছুই হবে না। পার্লামেন্টে যে তাদের যে লক্ষ্যটা বাস্তবায়ন করতে হবে, কি সংস্কার, বিচার, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইগুলো কিন্তু পার্লামেন্টের বাইরেও করা যেত মানুষকে সাথে নিয়ে, এবং এটা একটা বলা যেত যে পার্লামেন্টকে চাপে রাখার একটা প্রেশার গ্রুপ, যাকে প্রতিনিধিত্ব করে এনসিপি। এখন কেন এই মনোবলটা হারাইলো আমি জানি না। এটা আমি বারবার বলি যে দেখেন, অবশ্যই গণঅভ্যুত্থান পরবর্তী পার্লামেন্টে কিছু মুখ দরকার ছিল, তারা ক্ষমতায় আসতে পারবে। প্রথম তেমনটা বললো ক্ষমতায় না আসতে পারলে তারা বিরোধী দলে যাবে। এখন বলছে যে তারা জামাতের জোটে যাবে। তার মানে তারা তাদের নিয়তিটা মেনে নিয়েছে। এইভাবে না মানলেও চলতো। তাদের বিএনপিতেও যাওয়ার দরকার ছিল না, জামাতেও দরকার ছিল না। এখন দেখেন, এটা যাইতে যে তাদের যেই কিছু নারী পরিচিত মুখ, অর্থাৎ এনসিপি যে একটা মডার্ন রাজনৈতিক দল, সেটা আর থাকলো না। এখন ওই জামাতের তো তাদের নিজস্ব একটা মেকআপ, গেট আপ, ড্রেস আপ আছে, তার ভিড়ে কিন্তু এনসিপি আসলে হারায় যাবে। হয়তো মনে করছেন যে আমি কেন বারবার এনসিপির সমালোচনা করছি। দেখেন, কারণ এটা তো ইতিহাসে নির্ধারিত যে এই তরুণদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে, তো তাদের সমালোচনাটা করি যাতে তারা সঠিক পথে থাকে। কিন্তু বারবার যদি পথ হারাইতে থাকে পরে তো মানুষ আর দেখবেও না। এখন এই যে তারা জামাতের গেট আপ মেকআপের ভিড়ে যে হারায় যাবে, সেখান থেকে তারা আবার ফুরে উঠবে আমার বিশ্বাস হয় না। মাহফুজ আলম হয়তো অনেক চিন্তা ভাবনা করেই সরে গেছে। আর নারী নেত্রী যারা, তারাও বুঝতে পারছে যে আসলে, অর্থাৎ নারী পুরুষ তারুণ্যের যে একটা আন্দোলনের মধ্য দিয়ে তাদের যে উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, সেটা কিন্তু হচ্ছে না। চরম দেখেন, ডিবি অফিসেও কয়েকজন তরুণ মুখের সঙ্গে একজন তরুণীও ছিল। তার মানে তরুণীরা মিলে একটা পরিবর্তন ঘটাইছে। সেই জায়গা থেকে বিচার করেন, সেই জায়গা থেকে এনসিপি কোথায় গেল? এটা কিন্তু একটা বড় ধাক্কা। তারপরে আবার জামাতের ক্লেশ অনেকদিন বহন করতে হবে। বিএনপিকেই বহন করতে হয়। বিএনপি, অনেকে বলে যে বিএনপির ক্ষমা চাওয়া উচিত, যে কেন তারা এতদিন জামাতের সাথে নিয়ে আন্দোলনে ছিল। এখন তারা মুক্তিযুদ্ধের কথা বলে, তখন তাদের মনে ছিল না। সুতরাং বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত। এইটা বিএনপিও এই দায় থেকে কিন্তু মুক্ত হতে পারেনি, এবং এটাও নিয়েও বুদ্ধিভিত্তিক সমাজে বিএনপির একটা বড় সমালোচনা আছে। সেখানে এনসিপির অবস্থাটা কি দাঁড়াবে? আফটার ইলেকশন কয়টা এমপি থাকবে? আসলে থাকবে যথেষ্ট পরিমাণ। 5টা আসলেও আমি মনে করি অনেক, কিন্তু লাভ কি? একদিকে আমি এমপি পেলাম, এরকম কিন্তু জাতীয় পার্টি ভরা ছিল। আওয়ামী লীগের কল্যাণে জাতীয় পার্টির অনেক মুখ ছিল পার্লামেন্টে, বিরোধী দলীয় নেতা ছিল, উপনেতা ছিল, মন্ত্রী ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইতিহাসের গর্বে তারা বিলীন হয়ে গেছে।